Labbaik Allah, I'm present Allah. ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে সালাম দিয়া বললেন, ইসমাইল বাড়িতে আছো? না না না, ঘটনাক্রমে ইসমাইল আলাইহিস সালাম ওই দিন ওই সময়ে বাড়িতে ছিলেন না, ছিলেন পাহাড়ে শিকারে। এমন সময় ঘরের ভিতরে যে স্ত্রী ডেকে বলে, মুসাফির। না না না, আমার স্বামী বাড়িতে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন ওই মেয়েটা ইসমাইলের স্ত্রী। ডেকে ডেকে বলেন, মা আমি জানতে চাই গো, তোমার স্বামী ইসমাইল, তুমি তার স্ত্রী, সংসার জীবনে কেমন আছো গো? পারিবারিক জীবনে তোমরা কেমন আছো? ভালো করে শুনেন, বুঝলে ওয়াজ, নাইলে একটা আওয়াজ। ওই মেয়েটি অর্থাৎ ইসমাইলের স্ত্রী উত্তর দিয়ে বলে, মুসাফির, বলার দরকার নাই, বলে লাভ নাই, এক বেলা খাই আরেক বেলার উপায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মারে, তোমার স্বামী আসলে বলবে দরজার ফ্রেম ভালো না, দরজার ফ্রেম রাখারও দরকার নাই। সুবহানাল্লাহ। আপনারা না বুঝলেও একটু পরে বুঝবেন না, একটু ধৈর্য ধরুন, দেখেন ইসমাইল কিভাবে বুঝেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, মেয়েটা উত্তর দিল, বলে লাভ নাই, এক বেলা খাই আরেক বেলার উপায় নাই। তার মানে শুকুর, কথা হয় না কেন? তার মানে শুকরিয়া নাই। তো ইজাতের মহিলা সমাজও আসেনি, আছে। স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি গেলে চাচার ঘরের বইনে জিগায়, বুয়াই কোনদিন আইসো? আইসি গো বোন পরশুদিন। দুলাভাই কেতা করে, মাতিস নাই খাটাসের কথা। নাউজুবিল্লাহ কইতা না, দোয়াই আল্লাহর আফাইতা কিতা কইলা, কইস না গো বোন, এক ফিয়ার এন্ড লাভলির কথা 5 দিন হইল আনে না। আসেনি জাতের কিছু না শুকুর মহিলা আসেনি। 12 বছর ওই 2 শাড়ি দিছেন, খালি এক না দিলে তোমার সংসার হইয়া জীবনও সুখ হইল না। মাতুন্যা দিকে আপনারা 12 বছর সুখ দিলেন, শুধু 1 বছর অভাবের কারণে যদি একটা শাড়ি দিতে না পারেন, ঠাস করে না শুকরি কথা হয়, তোমার সংসার হয়ে আমার জীবনও আর সুখ হইল না। এরা কি শুকুর মহিলা না না শুকুর? কথা বলেন। ইব্রাহিম বললেন, দরজার ফ্রেম এটা ভালো, রাহার দরকার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। ইসমাইল চলে আসলেন বিকালে। আসা মাত্র স্ত্রী বললেন, স্বামী, এক বুড়া বেটা আসছিল। কথা বুঝেন না আপনারা? কে আসছিল? এক বুড়া বেটা মুসাফির, আপনারে তুকাইয়া আমনে বাড়ি নাই। বলে, আর কোনো কথা হইছে? বলে, কথা হইছে। তিনি জিজ্ঞেস করছে, সংসার জীবনে আমরা কেমন আছি? উত্তর কি দিছো? কি দিমু, যেটা তোডই হইছি। বলে, কোনটা হইছে? কইছি এক বেলা খাই আরেক বেলার উপায় নাই। তো মুসাফির কি বললেন? মুসাফির বলছেন, দরজার ফ্রেম ভালো না, এই ফ্রেম রাখার দরকার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, স্ত্রী, ও স্ত্রী, তুমি চিনতে পারো নাই ওই সাদা দাড়িওয়ালা সুন্দর মানুষ গো, দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, তিনি আমার আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ। তুমি এক পুরা ফানিও হওয়াইলা না, সাতো না, ওই একটু ফানির আদর করলা না। তোমারে জিজ্ঞেস করছেন, তুমি উত্তর দিছো না শুকরি। তোমার বোঝা দরকার, তুমি নবী পরিবারের পুত্রবধূ, নবীর ছেলের বউ। তোমার এই উত্তর বাবার মনোভূত হয় নাই। দরজার ফ্রেম ভালো না মানে তুমি ভালো না। আমার আব্বা তোমার উত্তরে সন্তুষ্ট না। বাবা বলতেন ফ্রেম বদলানোর জন্য তোমার পাওনা যা আছে নিয়ে যাও। ইসমাইল আলাইহিস সালাম বউকে তালাক দিয়া বাবার বাড়ি ফাটাইয়া দিলেন। আজকে আমার সমাজের অনেক ইসমাইল বউরে লইয়া সুখী সংসার, মা বাবার প্রতি চোখ তুলে তাকায় না, এমন কলঙ্ক সন্তান সমাজে নাই না আছে। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। মা বাবা সন্তানের জন্য কত যে কষ্ট। প্রায় দিন মাহফিল থেকে গিয়া দেখতাম আমার ছেলে বড় যেটা বায়েজিৎ একটু বেশি কান্ত। তো তার আম্মু আমার জন্য খাবার গরম করতেছেন, আর আমি তারে ছোট সাইকেলে উড়াইয়া ঘরের পাশে দিয়ে যা সাইকেল দৌড়াইতেছি, তারে সান্ত্বনা দেওয়ার জন্য, আদর দেওয়ার জন্য, কান্না থামানোর জন্য। একটু হাঁটা যখন শিখলো, অনেক সময় গভীর রাত্রে আমি ফুটবল লিয়া আস্তে আস্তে হাত দা দিতাম, তো ফা দিয়ে দিত। তো এইভাবে তারে আনন্দ দিয়েছি। এরপরে গোসলে গেলে আমি বাম হাত দা যদি এইভাবে ধরি, ডান হাত দা তার পায়ে সাবান লাগিয়ে সাবান মাখিয়ে পা ঘষাইয়া দিয়েছি। আমি বিশ্বাস করি আপনার বাবা আপনার পায়ে ধরে এইভাবে পা ঘষাইয়া পরিষ্কার করে
করেছেন, আমার বাবা এইভাবে আমার পায়ে ধরে আমার শরীর আমার পা পরিষ্কার করে দিয়েছেন, আপনার মা আমার শরীরের সর্বাঙ্গে তেল মালিশ করেছেন। আজকে যদি মা বাবাকে কুলেও নিতে হয়, কুলে নিতে হবে, তারপরে ওয়াইফে প্রাধান্য দেওয়া যাবে না, ঠিক না? কিন্তু আজকে আমাদের সমাজে বউয়ের গুলাম হয়ে যায়। এমনও ছেলে আছে বোর গেছে লাগে বয়ে তুই মুড়ি দিয়ে গেছি, বউয়ে যেমনে হয় এমনে, বোর সামনে কোনো কথা ওই চলে না, আম্মা আব্বার প্রতি সামান্য সমাদর রাখে না, তার ওয়াইফের প্রতি তার এত ভালোবাসা না। এটা ইসমাইল আলাইহিস সালামের চরিত্র নয়। ইসমাইলের চরিত্র, আম্মাকে দেওয়া হবে প্রাধান্য, আব্বারে দেওয়া হবে প্রাধান্য, নিজের স্ত্রীকে প্রাধান্য দেওয়া যাবে না। তবে স্ত্রীকেও ভালোবাসতে হবে, স্ত্রীকে স্ত্রীর মতো, মাকে মায়ের মতো, বাবাকে বাবার মতো, সন্তানকে সন্তানের মতো, ভাইকে ভাইয়ের মতো, বোনকে বোনের মতো। কথা ঠিক নেই? ইসমাইল আলাইহিস সালাম বিয়ে করলেন আরেকটা। এবারও ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। আসার পরে সালাম দিয়া বলেন, ইসমাইল বাড়িতে আসনি। ঘটনাক্রমে ইসমাইল ওই দিনও বাড়িতে নাই। এবারে স্ত্রী ডেকে বলেন, মুসাফির, আমার স্বামী বাড়িতে নাই, আমাদের ড্রয়িং রুম আছে, বাংলা ঘর আছে, আপনি একটু মেহেরবানি করে বসুন, আমি আপনার জন্য নাস্তা পাঠাচ্ছি। একসাথে সুন্দর কণ্ঠে বলুন সুবহানাল্লাহ। এবার নাস্তার পালা। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলেন, মা, আমি নাস্তা করব, ঠিক আছে, জানতে চাই রে মা, ইসমাইলের সংসারে তুমি কেমন আছো? এবারের মেয়েটি ডেকে বলে, মুসাফির, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ভালো রেখেছে। ইব্রাহিম বলেন, মারে, তোমার স্বামী আসলে আমার সালামটা দিও, আর বলিও সিরিয়া থেকে একজন মুসাফির আসছিল। মুসাফির বলে গিয়েছে, দরজার ফ্রেমটা বড় ভালো রে, দরজার ফ্রেমটা বড় চমৎকার, এই ফ্রেমকে যেন ইসমাইল আদর করে ভালোবেসে যত্ন করে যেন রাখে। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম বাড়ি আসলেন। স্ত্রী সালাম বিনিময় করে বললেন, স্বামী গো, সিরিয়া থেকে একজন মুসাফির আসছিলেন, বুড়া মানুষ, তাকে আমি যতটুকু পারি আপ্যায়ন করাইলাম। আর কোনো কথা হয়েছে? স্ত্রী বললেন, স্বামী কথা বলতে তিনি বললেন, আমি কেমন আছি তোমার সংসারে? উত্তর কি দিলা? উত্তর দিয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ভালো রেখেছেন। কথাটা শুনে মুসাফির কি বললেন? মুসাফির বললেন, আপনার দরজার ফ্রেমটা নাকি ভালো, যত্ন করে রাখার জন্যে, ভালোবেসে আদর করে সোহাগ করে রাখার জন্যে। ইসমাইল বলে, স্ত্রী, আসলে দরজার ফ্রেম বলতে কাঠের দরজার ফ্রেম না, ওগো স্ত্রী, আমার আব্বা তোমাকে বুঝাইলেন, তিনি আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। তোমার উত্তরে আমার আব্বা জান মুগ্ধ হয়ে গেছেন গো। আমার আব্বা আমাকে ইনডিরেক্ট বলেছেন তোমাকে আদর করে রাখার জন্যে।